ভাই একটা সিগারেট দাও দিনি। মামুন তুই রোজা নেই? এত কথা তো তোমার শোনা লাগবে না। এই রমজান মাসে যেখানেই যাচ্ছি সেখানেই এই একটা সমস্যা। কি সবাই রোজা থাকতে হবে? এলাকা ধরে সবাই রোজা থাকতে হবে এরকম হাদিস আছে তোমার কাছে? অবশ্যই সবাই রোজা থাকতে হবে, কারণ আমরা মুসলমান। কারণ আমাদের ইসলামিক জ্ঞান কম বেশি সবারই আছে। আমরা যদি রোজা না থাকি থাকবে কারা? আমরা তো সবাই মুসলমান। শোনো ভাই, তুমি যে মসজিদের ইমামতি করো মনে রেখো কিন্তু সেই মসজিদের সভাপতি আমার বাপ। আর তুমি সিগারেট বেচো কি না বেচো এইটা কিন্তু ভালো করেই জানি। এত কথা কয়ে না দিনি ভাই, তুমি একটা সিগারেট দাও। আর একটু বড় হই, দাড়ি মাড়ি বড় হোক, তারপরে রোজা রাখবানে। সিগারেট দাও। তোমার বাপ যত বড় মসজিদের সভাপতি হোক না কেন, আমি তোমার কাছে সিগারেট বেচবো না। তুমি কেন, আমার কাছে যদি স্বয়ং প্রধানমন্ত্রী আসে তাও আমি রমজানে সিগারেট বেচবো না। তোমার সিগারেট বেচা লাগবে না, তোমার কাছ থেকে ফিরে নিচ্ছি, টাকা দিয়ে নিচ্ছি, অন্য জায়গা থেকে কিনবানে। সেখান থেকে যা, সিগারেটই বেচবো না তোর কাছে। মনে করেছো সিগারেট না দিলে আমি সিগারেট পাবার না? সিগারেটের দোকানের অভাব দেশে। এবার রোজাটা বেশ আরামদায়ক, কষ্ট নেই, পানি পিপাসা নেই, যাক সময় বেশ তাড়াতাড়ি কেটে যাচ্ছে। একদম ঠিক কথাই কইছিস। এমদাদুল কি খবর? এই তো ভালোই। আরে ভাই, আমরা তো রোজা রয়েছি, আপনি সিগারেট ধরাইছেন কেন? সিগারেট ধরাইছি কেন তোরে কৈফত দিতে হবে? এই তুই কি বুঝিস? রমজান সম্পর্কে তোর কি ধারণা আছে? এখানে তো আরো দুটো ছেলে দাঁড়ায় আছে, ওরা আমার চেনে না। 2 দিনই রোজা থেকে একেবারে খুব মাত্তব্বার হয়ে গেছাও না? শালা কথাবার্তার ভাব দেখেছিস? রোজা আর কেউ থাকে না, মানুষই দেখাস। তাই বলে আপনি ওরে মারলেন? আমরা তো সবাই এখানে রোজা রয়েছি, আপনার কাজটা একদম ঠিক হয়নি ভাই। হ্যাঁ কাকা, আসলেই তোমার কাজটা করা ঠিক হয়নি। তুমি দেখো এখানে রোজা রয়েছি আমরা, 2 জায়গায় বিড়ি ডাকাতি পেতে আমাদের মধ্যে এসে এই যে সিগারেটের ধোঁয়াটা আমাকে নাকে আসতেছে, এতে আমাদের রোজার ক্ষতি হচ্ছে না? বাহ, সব তো দেখতেছি ভালোই মাওলানা হয়ে গেছাও। তা কি আর কব, রোজা আজকে 3 ডে, তোমাদের ভাবসাব দিকে মনে আসছে বেরোজাদাররা এই গ্রামে আর থাকতে পারবে না। নাটক তো ভালোই শিখিসাও। শালার হাঁটুর বয়সে ছেলেপিলের কথাবার্তা শুনলি? দিছি তো এক চড়, ইচ্ছা করতেছে তোদেরও দুটোরে বানাই। শালার ভণ্ড রোজাদার। মনে কিছু করিস নি তুই, আসলে মানুষ ডাকিম না। কি আর কব, এইসব মানুষের কোনো জ্ঞান বুদ্ধি নেই। একে একটু অর্থ সম্পদ আছে তো, এই কারণে এরা মানুষ বলে গণ্য করে না। যাই হোক, বাদ দে, চল। আরে ঘুমির কাছে আবার সন্ধ্যে টন্ধে কি? সন্ধ্যের সময় আমি ঘুমাই, রাখো, পরে কথা হবে না, বাই। এইটা আমি তোদের পিছনে পুরো টের পাচ্ছিস নি? এই তো ইদুল, মিটুন আমার দেখতে পাচ্ছিস না তোরা? এই দেখ আমি তোদের কাছেই রয়েছি। আমারে ধুয়ে তোরা কোনো জায়গায় যাইস নে। তোরা আমার দেখতে পাচ্ছিস না কেন? তোমারে ছেড়ে যাইস নে, যাইস নে। সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে। ওখানে কি রেখে ছিল? তৈরুল, ইন্দারুল, মিঠুন, তৈরুল নাম্বারে কল দি। তৈরুল, তুই কোনে? আমি মামুন, তুই কোনে? করছি শিগগিরই মসজিদে আই বাপ, তোদের সাথে আমার অনেক কথা আছে। তোরা মসজিদে আই বাপ, তোরা 3 জনে আসবি, সাথে রসুন ভাই রোড এগিয়ে আসিস বাপ, শিগগিরই আই। হাতে দামি সিগারেট আর পকেটে টাকার গরম হয়তো সামরিক আনন্দ দেয়, কিন্তু আল্লাহর কাছে এর কোনো দাম নেই।
রমজানের পবিত্রতা নষ্ট করে আপনি কার চেয়ে বড় হতে চান? মনে রাখবেন, কবরে কেউ আপনার সাথে লড়তে যাবে না। ধন্যবাদ।